বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা আমার নেপালি মরিচ। আমেরিকার সামনের বাগানে আমি বুনেছি। অনেক ধরনের মরিচ আছে। এটা নেপাল, অনেক ঝাল, ঘ্রাণও আছে। মাশাল্লাহ, এই মরিচগুলো দেরিতে এসেছে। সবগুলো সমান হয় না, একসাথে আসে না। এই আর একটা গাছ। দেখেন মাশাল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। মরিচগুলা এক জায়গায় পেকে গেছে, আবার নতুন করে ফুল আসতেছে। ছোট আছে, বড় আছে। এটা গ্রিন হাউসে রাখলে সারা বছরই মরে যাবে। একবার বুনলে এ গাছ মরে না। আমি পাশের বাসায় দেখছি, নেপালে তা 3 বছর ধরে একই গাছে মরিচ খাচ্ছে। অনেক মরিচ ধরে, তারা বিক্রি করে। অনেকগুলা মরিচ গাছ আছে, অনেক মরিচ হয়, তারা বিক্রি করে। দেখেন, এই গাছটা লম্বা প্রায় আমার সমান, সব গাছকে ছাড়িয়ে গেছে। সব থেকে লম্বা গাছ নেপালি গাছ, ডালপালা কম হয় কিন্তু মরিচ অনেক ধরে। ঝোপায় ঝোপায় মরিচ হয়। মরিচগুলো প্রচণ্ড ঝাল। এই আর একটা গাছ। অনেকগুলা গাছ বুনেছি, অত দেখিয়ে শেষ করতে পারবো না। পিছনের বাগানও আছে, এগুলো সামনের বাগানে। এই মরিচগুলা দেরি করে আসছে। আমার সব মরিচ হারভেস্ট করা প্রায় শেষের দিকে, তারপরে এগুলো আসছে। দেখেন, আমি গাছের গোড়ায় কি দিই। আমি যা খাই তার অবশিষ্ট যেগুলো ফেলে দেই, সেগুলো ফেলে না দিয়ে কলার খোসা, পেঁপের খোসা, ডিমের খোসা আমি গাছের গোড়ায় দিই। এগুলা থেকে পুষ্টি হয়, আর গাছে প্রচুর পরিমাণ মরিচ হয়। ফলন কেন হয়? সবাই বলে তোমার হাতে জাদু আছে। আসলে আমার কোনো হাতে জাদু নাই। আমি যত্ন করি, দেওয়ার মালিক আল্লাহ, তিনিই দেন। এই আর একটা গাছ। গাছের শেষ নাই, মরিচেরও শেষ নাই। এটা মাত্র ফুল, ছোট ছোট মরিচ আসতেছে। এটা অনেক ফলন হয়। 3-4টা মরিচ গাছ থাকলে এরকম আর লাগে না। এই আর একটা। দেখেন, অনেক জাতের মরিচ আছে আমার। আমি এগুলা কালেকশন করি। তা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।